দয়ালো ঠাকুর, গোরা বড় দয়ালো ঠাকুর, গোরা বড় দয়ালো ঠাকুর। आनंद लीलामय विग्रहाय हिमाभो दिव्य छवि सुंदराय तस्मै महाप्रेम रस प्रदाय चैतन्य चंद्राय नमो नमस्ते, चैतन्य चंद्राय नमो नमस्ते, चैतन्य चंद्राय नमो नमः। जय निताय। उपस्थित सकल कृष्ण अनुरागी गौर भक्तबृंदेर चरणे आमार कोटि कोटि दंडवत प्रणाम। आमार सकल गुरुवर्गेर श्रीचरणे आमार शत सहस्र कोटि दंडवत प्रणाम। এই महती हरिसभाয় এই বসাক বাবুর গৃহাঙ্গনে প্রতি বছরের যে হরিনাম অনুষ্ঠান অনুষ্ঠিত হয় তার সেই প্রত্যেক বছরের পূর্তি উৎসবে আজকে আপনারা সবাই একত্রিত সমবেত হয়েছেন। আমি প্রত্যেক বছর অষ্টকালীনের সময় আসি, মানে যেদিন আপনাদের মূল কীর্তনের একদম শেষের পর্যায়ে, কিন্তু এই বছর ভাগ্যক্রমে আজকের প্রথম দিকের কীর্তন অনুষ্ঠানে গৌর লীলার গৌর কথা সাধন করার জন্য এসেছি। আমার অনেক দিনের ইচ্ছে ছিল যে একটু গৌর লীলাতেই আসবো, কেননা প্রত্যেক বছরই আসি, অষ্টকালীন কৃষ্ণলীলা শোনাচ্ছি। তো আমার ইচ্ছে ছিল যে একটু গৌরের কথা যদি একটু বলতে পারতাম, তো সেটা সম্ভব হয়েছে। এবছর গৌর হরি টেনেছেন আমার প্রাণ নিমাই তাদের গান শোনানোর জন্য আজকের এই প্রথম দিনেই আমরা উপস্থিত হয়েছি। এই কঠিন শীতে আপনারা সবাই দূর দূরান্ত থেকে ছুটে আজকে সবাই পদধূলি দিয়েছেন কীর্তন আস্বাদন করার জন্য। আজকের আপনাদের পদধূলিতে এই গৃহাঙ্গন শ্রীধাম বৃন্দাবনে পরিপূর্ণ হয়েছে, শ্রীধাম নবদ্বীপ ধামে পরিণত হয়েছে। আপনারা সেই কীর্তন আস্বাদন করছেন। এখন এই বাড়ির সঙ্গে আমার সম্পর্ক তো আগে ছিল গায়ক আর মালিকবাবু, কিন্তু এখন সেরকম সম্পর্ক আর বসাক বাড়ির সঙ্গে নেই। এখন আমাদের মহাদেব কাকাও রয়েছে এখানে, হ্যাঁ, এনাদের সঙ্গে আমার একটা পারিবারিক আত্মীয়তার যোগাযোগ হয়েছে, সেটাই আমরা বেশিভাবে আসি। কেননা আপনারা এই 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 গৃহে আপনারা বিভিন্ন ধরনের অনুষ্ঠান আপনারা দেখতে পান। কখনো দেখছেন কবি গান হচ্ছে, কখনো দেখছেন কীর্তন হচ্ছে, আবার কখনো দেখছেন সুন্দর করে দুর্গাপুজো হচ্ছে। এবছর দুর্গাপুজো আসছিলেন সবাই এখানে, কি সুন্দর করে আমার বন্ধু, খুব প্রিয় বন্ধু অনিরুদ্ধ, ও আপনাদের এখানে মায়ের প্রতিমা গড়েছিল। এমন মায়ের প্রতিমা গড়েছে যে এরকম প্রতিমা আশেপাশে কখনো কেউ দেখেনি, কোনো দিনই দেখবে না, কেননা প্রত্যেকের একটা সৃষ্টিশীলতা রয়েছে। ওর যে চিন্তাভাবনা, সেই চিন্তাভাবনা দিয়ে সুন্দর করে মাকে প্রতিষ্ঠিত করেছে। তো সেটা আমিও দেখতে এসেছিলাম, সেটা বন্ধু বান্ধবদের সঙ্গে ঘোরা সেরকম আর কি, পুজোয় যেমন ঘোরা হয় সেটার সঙ্গে সম্পর্ক সেইভাবে। আবার প্রত্যেক বছর যেমন কীর্তন অনুষ্ঠানে গান করতে আসি, হ্যাঁ, সেই অনুষ্ঠানে আবার আমন্ত্রিত। আমার মূল কথা হলো যে এই যে সংস্কৃতির সঙ্গে আমরা জুড়ে রয়েছি, এই যে সভ্যতার সঙ্গে আমরা জুড়ে রয়েছি, এই সভ্যতার মূল অর্থ হলো ঈশ্বরের সঙ্গে প্রেমের সম্পর্ক স্থাপন করা। যদি দুর্গা প্রতিমাও দেখতে আসেন তাহলে মায়ের সঙ্গে সন্তানের প্রেম প্রকাশ করা, আর যদি কীর্তন শুনতে আসেন তাহলে জীবাত্মা পরমাত্মা ভক্ত ভগবানের সঙ্গে মিলন ঘটিয়ে নিজের আধ্যাত্মিক উন্নতি করা। যে কোনো কারণেই হোক, ঈশ্বরের সঙ্গে যদি আপনার প্রেমের সম্পর্ক স্থাপন না হয় তাহলে আপনার মানব জীবনের পূর্ণতা কখনো পাবে না। ঈশ্বর 84 লক্ষ জনি ভ্রমণ করিয়ে তবেই একটা মানব দেহ দিয়ে আমাদের পৃথিবীতে পাঠায়। তিনি কেন দেন? এতগুলো জন্ম দেওয়ার পর মানব দেহটা কেন দেন? ওদের ক্ষমতা নেই এই দেহটাকে শুদ্ধি করে গোবিন্দের চরণে নিয়ে যাওয়ার। একটা গাছ
নিজের থেকে সে কোনোদিন পারবে না গোবিন্দের কাছে যাওয়ার, যদি কোনো ঋষি মুনি এসে তাকে আশীর্বাদ না করে যায় যে হ্যাঁ বাবা তুমি গাছ জন্ম থেকে সরাসরি এবার মানুষ হয়ে যাও, এটা পারবে না। কেননা গাছের চলার ক্ষমতা নেই, বলার ক্ষমতা নেই, তারা পারবে না। কিন্তু আপনি মানুষ, আপনি পারবেন। ভগবান সে ক্ষমতা আপনাকে দিয়েছে। আপনি যদি একটু চেষ্টা করেন, নিজের চরিত্রকে সৎ করেন, যদি ভক্ত হতে পারেন, তাহলে আপনি চেষ্টা করে গোবিন্দের চরণে সেই ভক্তি নিবেদন করলে আপনি সেই ভক্তি দিয়ে গোবিন্দের চরণ লাভ করতে পারবেন। তাহলে আপনাকে সেই সুযোগ দেওয়া হয়েছে। এবার এই সুযোগটাকে ভগবান ভালো করেই জানে যে সকল মানুষ একবারে পারবে না, তাই 4 লক্ষ বার সুযোগ দেওয়া হয়। একবারে তো পারবে না। আমরা কখনো কালা হয়ে জন্ম নিচ্ছি, কখনো বোবা হয়ে জন্ম নিচ্ছি, কখনো পঙ্গু হয়ে জন্ম নিচ্ছি। সববারে যে সমান জন্ম পাবো তেমন তো নয়। তাই 4 লক্ষ অপশান আপনাকে দেওয়া হলো। এই 4 লক্ষের মধ্যে যে কোনো একটা জন্ম যদি পূর্ণ সুস্থ রূপে পেয়ে যান, তাহলে সেই জন্মটাকে দিয়ে গোবিন্দের চরণে উদ্ধার করে নিয়ে যাওয়াটাই হচ্ছে মূল লক্ষ্য। এই যে আপনি যদি এখানে যারা গান শুনতে এসছেন, আপনি যদি মনে করেন যে আমি পূর্ণ সুস্থ দেহ আমার, আমি সুন্দর করে আমি আমার দেহটাকে পেয়েছি, আমি সুন্দর করে আমি আমার জীবনটাকে পেয়েছি, তাহলে এই জীবনকে আমি যদি সেইভাবে গোবিন্দের চরণে আমি যদি নিবেদন করি, তাহলে এই জন্মেই করতে হবে। কেননা আগের জন্মে আপনি কি ছিলেন না ছিলেন আপনি জানেন না, পরে আপনি মানুষ হতে পারবেন কি পারবেন না সেটাও আপনি জানেন না। তাই সুযোগ যখন হয়েছে, আর সোনার নদিয়ায় যখন জন্ম হয়েছে, যে মাটিতে গড়াগড়ি দিয়ে আমার প্রাণ গৌর হরিনাম প্রতিষ্ঠা করেছেন, সেই মাটিতে জন্ম নিয়ে যদি আপনি গৌর হরির নাম না করতে না পারলেন, তাহলে আপনার জীবন ধন্য হবে না। তাই মায়েরা, তাই বাবারা, আপনাদের কাছে করজোড়ে আমার প্রার্থনা, আপনি বসাক বাড়িতে বসুন, আর আপনি রাস্তার উপরে যে কোনো হরিনামের আসরে বসুন, যে কোনো আসরে আপনি কীর্তনের আসরে বসে আপনি শুধু চেষ্টা করবেন যেন গোবিন্দের চরণে আমি সমর্পণ হতে পারি, যেন তার চরণে ভাব নিতে পারি, যেন ভক্তি নিতে পারি, যেন প্রেম লাভ করতে পারি। প্রেম ছাড়া জীবনে কিছু না, প্রেম ছাড়া কিছু না এই জীবনে। সুতরাং ভগবানকে আপনি কি দেবেন না দেবেন সেটা আপনার ব্যাপার। আপনি ভগবানকে কি দিয়েছেন আর আমি কি দিয়েছি? ভগবান যা দিয়েছেন আপনি কি তা ফেরত দিতে পেরেছেন? পারেননি। যেটা পারেননি সেটা দিয়ে দিয়ে। ওই জন্য কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একটা গান আছে যে প্রভু সকল কিছু পূর্ণ করে তুমি আমায় পাঠালে, আমি তো তোমায় কিছু দিতে পারলাম না। আমি কি বলে করিব নিবেদন, আমি কি বলে করিব নিবেদন, আমারও হৃদয় প্রাণ মন কি বলে করিব নিবেদন, আমার হৃদয় প্রাণ মন আমি কি বলে করিব নিবেদন, আমি কি বলে করিব নিবেদন? কি দেব প্রভু তোমায়? তুমি তো কত কিছু পূর্ণ করে আমায় পাঠিয়েছ, আমি তো শূন্য হয়ে গেলাম। তোমার চরণে আমি কি দেব? ভগবান বলছে কি দিবি মানে? এত সুন্দর দেহটা দিয়েছি, দেহটাই দে আমার চরণে। বলে দেহটা তো দুর্গন্ধযুক্ত প্রভু, 1 মাস সাবান না মাখুন আপনার গা থেকে এমন গন্ধ ছড়াবে, পাশে বসতে পারবে নাকি? আরো যদি বিচার বিশ্লেষণ করেন, দেহের মধ্যে কাশ কফ মলমূত্র সব রয়েছে, তাহলে আপনি পারবেন না দিতে দেহটা? আমি পারবো না প্রভু দিতে দেহ। বলে তাহলে মন দে। বলে দেহ তবু দেওয়া যাবে, মন তো মোটেও দেওয়া যাবে না। মনের মধ্যে কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য হিংসা বিদ্বেষ জাল জুয়া চুরি সব মনের মধ্যে বর্তমান, মন দিতে পারবো না। ভগবান বলছে ঠিক আছে, দেহ দিতে হবে না, মন দিতে হবে না, প্রাণ দে, জীবনটা দে। বলে জীবনও দেওয়া যাবে না। বলে কেন?
বলে জীবনে অনেক দুঃখ আছে, জীবনে অনেক দুঃখ আছে, কি করে দেব? তাহলে দেহ দুর্গন্ধযুক্ত, মন কালিমাযুক্ত, জীবন দুঃখযুক্ত, কোনো কিছুই পরিষ্কার নেই ভগবানের চরণে দেবার মতো। তখন ভগবান বলছেন যে তাহলে তুই ঠিক করে এসছিস যে আমাকে কিছু দিবি না, ঠিক করেই মন্দিরে এসছিস যে তুই আমাকে কিছু দিবি না। না প্রভু, দেব বলেই এসছি, কিন্তু ফুল চন্দন নিয়ে আলাদা করে পুজো করে তোমার চরণে দেবার মতো কিছু নেই। তুমি যদি একটু করুণা করে তোমার এই করুণাময় স্পর্শে যদি আমাকে একটু তোমার কোলে তুলে নিয়ে যেতে পারো, তবেই তোমায় দেওয়া হবে। আলাদা করে ফুল চন্দন দিবি আমি দেওয়ার ক্ষমতা আমার নেই, আলাদা করে আমি কিছু দিতে পারবো না। কি দেবো আলাদা করে আমি তোমার? আমি বাজার থেকে ফুল নিয়ে এসে দেবো, সে ফুলে পোকা রয়েছে, আলাদা করে কিচ্ছু নেই। আমার হৃদয় প্রাণ মন আমি কি বলে করিব নিবেদন। আমার হৃদয় প্রাণ আমি কি বলে করিব নিবেদন। চিত্তে আসি দয়া করি নিজে লহ প্রহরী, চিত্তে আসি দয়া করি নিজে লয় পরি করতারে আপনারি ধন। আমার হৃদয় প্রাণ মন আমি কি বলে করিব নিবেদন। আমার হৃদয় প্রাণ মন আমি কি বলে করিব নিবেদন। এখানে যারা যারা আপনারা গান শুনছেন, মায়েরা বাবারা সবাইকে বলছি, আপনারা হাত তুলে বলুন তো ভগবানকে আপনারা কি দিয়েছেন? কি দিয়েছেন আপনারা? কতটুকু দিয়েছেন? শুধু সকাল আর সন্ধ্যাবেলায় দুটো সুগারের ট্যাবলেট দিয়েই হয়ে গেল? প্রত্যেক দিন সকাল আর সন্ধ্যে সুগারের ট্যাবলেট দেন তো, গোল গোল কি যেন নকুল দানা না কি এটা নাম? হ্যাঁ বাবা, নকল দানা। দানাটাও নকল দিচ্ছে, সেটাও আসল নয়। ভগবান আপনাকে নিঃশ্বাস নেওয়ার জন্য অক্সিজেন দিয়েছে, পাহাড় পর্বত গাছ গাছপালা খাদ্য খাবার সুন্দর সুস্থ দেহ, চোখ দিয়েছে, কিডনি দিয়েছে, হার্ট দিয়েছে, সব কিছু দিয়েছে। আর আপনি কি দিচ্ছেন? নকল দানা। কি দেবেন আপনি? চৈতন্য চরিতামৃতে পরিষ্কার করে লেখা ভগবান কি দিয়ে তৈরি। ওই যে মন্দিরের মধ্যে বিগ্রহ রয়েছে, ওইটা কি ভগবান? মোটেও নয়, ওটা ভগবান নয়। তাহলে ওটা কি? ওটা ভগবানের প্রতীক মাত্র, যে ওই রকম ভগবান দেখতে হতে পারে, ওটা ভগবান নয়। ভগবান কখনো ইট কাঠ বালি সিমেন্ট দিয়ে তৈরি হয় না। চৈতন্য চরিতামৃতে লেখা যে সচ্চিদানন্দ হয় কৃষ্ণের স্বরূপ, অতএব তার শক্তির হয় তিন রূপ। আনন্দাংশে ভাব মিয়া, সদাংশে সন্দিনী, চিদাংশে সম্বিত যারে জ্ঞান করি মানি। এটাই চৈতন্য চরিতামৃতের সিদ্ধান্ত, যে সচ্চিদানন্দ, সৎ চিৎ আনন্দ, এই তিনটে জিনিস দিয়ে ভগবান তৈরি। ভগবানও যেমন তিনটে জিনিস দিয়ে তৈরি, আমরাও তিনটে জিনিস দিয়ে তৈরি। আমরা কি দিয়ে তৈরি? রক্ত মাংস হাড়। ভগবান সৎ চিৎ আনন্দ, আমরা রক্ত মাংস হাড়, তিনটে তিনটে করে আছে। দেখুন আমাদের শরীরটাকে ভাঙলে এই তিনটের অতিরিক্ত কিছু পাবেন? কেটে দিন, রক্ত পাবেন, ছিঁড়ে নিন, মাংস পাবেন, ভেঙে দিন, হাড় পাবেন। এই তিনটের বেশি শরীরে কিছু আছে? তাহলে সেও তিনটে জিনিস, আমিও তিনটে জিনিস, কিন্তু আমার দেহটা তার দেহের সঙ্গে কোনোদিনই মিল খাবে না। কেন না? তিনি হলেন পূর্ণ ব্রহ্ম সচ্চিদানন্দময়, আর আমরা হলাম এই ধুলো মাটি কাদার একটা সাধারণ তৈরি হওয়া জীব। কিন্তু এই দেহটাকে যদি আমি ভক্তির মাধ্যমে উন্নীত করতে পারি, তাহলে আমার দেহটারও দাম থাকবে। শুধু ধুলা শুধু
তোমারি গৌরবে যাবে আমার গৌরব হবে, তোমারি গৌরবে যাবে আমার গৌরব হবে। সবতবে দিব বিসর্জন, সবতবে দিব বিসর্জন। আপনাদের এখানে ভাঙাচোরা লোহা কিনতে আসে? ও মাইরা, ভাঙাচোরা লোহা গো কিনতে আসে না? আরে বসাক বাড়ির কথা বলছি না, এখানে এলে শুধু শাড়ি পাবে, অন্য কিছু পাবে না। ভাঙাচোরা লোহা আবার কি? অন্য জায়গার কথা বলছি, গ্রামে এসে আসে কখনো? কত টাকা করে কেজি এখন? তুই কি করে জানি? তুই কি থাকিস এখানে? এখানকার কথা বলিনি আমি, এখানকার কথা বলেছি। বলো মায়েরা কত টাকা করে? 20 টাকায়? আচ্ছা আমি বেশি দাম দেবে, 50 টাকা আমায় দেবেন? আমার 1 কেজি ভাঙাচোরা লোহা 50 টাকায় আমি কিনে নিয়ে গেলাম। বাড়িতে গিয়ে দরজা বন্ধ করে ওই ভাঙাচোরা লোহাতে আমি গিয়ে একটা পরশ পাথর ছুঁইয়ে দিলাম। এবার কি হবে? আমি আর দেবো না, লোহা আর বিক্রি করবো না। কেন? যদি পরশ পাথর ছুঁয়ে দাও। পরশ পাথর যদি ছুঁয়ে দিই তাহলে কি হবে বাবা? সোনা হবে। এইবার বলুন 50 মানে ভাঙাচোরা লোহা আপনি 50 টাকায় কিনছিলেন, এবার 1 কেজি সোনা যদি হয়ে যায়, সেই 1 কেজি সোনার দাম কত হবে? ওরে বাবা, এ তো কোটি কোটি টাকার ব্যাপার। এখন 1.5 লক্ষ টাকা ভরি, 1.5 লাখ টাকা ভরি, তাহলে 1 কেজি সোনার দাম কত হবে? কোটি কোটি টাকা। তাহলে যেটার কোনো মূল্য ছিল না সেটার প্রচুর মূল্য হলো, কার জন্য হলো? ওই পরশ পাথর। তেমনি আমার দেহটাও ভাঙাচোরা লোহা। প্রভু, তোমার চরণরূপী পরশ পাথরের ছোঁয়া যদি একবার পেয়ে যায়, তাহলে আমার দেহটা হবে এমন মূল্যবান যে তোমার চরণে সঁপে দিতে আর কখনো আমার মন আটকাবে না। যে যেমন দেহকে সোনা করেছিল চাপাল গোপাল, দেহকে সোনা করেছিল জগাই মাধাই, দেহকে সোনা করেছিল কেশব কাশ্মীরি, দেহকে সোনা করতে পেরেছিল ওই আমাদের চাঁদ কাজী, সেই রকম যদি তুমি আমাকে একটু কৃপা করো হে গৌর হরি, তাহলে তোমার কৃপায়, তোমার চরণের স্পর্শে আমার দেহটাও সোনা করতে পারবো, করে তোমার চরণে নিবেদন করে দিতে পারবো। ওই জন্যই বলছি, তোমার গৌরবে যাবে আমার গৌরব হবে, তোমারি গৌরবে যাবে আমারই গৌরব হবে। সবতবে দিব বিসর্জন, সবতবে দিব বিসর্জন। আমার হৃদয় প্রাণ মন আমি কি বলে করিব নিবেদন, আমার হৃদয় প্রাণ মন আমি কি বলে করিব নিবেদন, কি বলে করিব নিবেদন, কি বলে করিব নিবেদন। এই হলো গান, রবীন্দ্রনাথ ঠাকুর। এই সব গানই হচ্ছে আমাদের বাংলার সংস্কৃতির গান। সকালবেলায় উঠে সকাল সন্ধে বাচ্চাগুলোকে নিয়ে, পরিবারকে নিয়ে এসব গানগুলো একটু শুনবেন, তবে যদি জীবনে কিছু হয়। সকালবেলা উঠেই কাঁচা বাদাম ভাজা বাদাম শুরু করলে ওই সর্বনাশই হবে। সব সর্বনাশ হয়ে জীবন একবারে ছাড়খাড় হয়ে পড়ে যাবে। এবার আপনাদের ব্যাপার, আপনারা কি করবেন? আপনারা রবীন্দ্রনাথ ঠাকুরের গান শুনবেন, কীর্তন শুনবেন, না ওই রকম ফালতু গান শুনে জীবন কাটাবেন? মায়েরা, যা প্রেম পেয়েছেন গৌরকে নিয়ে, যা পাচ্ছেন গৌরকে নিয়ে, যা পাবেন তাও গৌরকে নিয়ে, তাই আপনাদের সবার কাছে আমার একটা নিবেদন আছে। আপনাদের সবার কাছে আমার একটা নিবেদন, 24 ঘন্টা দিনের হিসাব, 23 ঘন্টা সংসারের জন্য দিন। টাকা রোজগার করুন, ছেলে মেয়ে মানুষ করুন, হ্যাঁ, ঘর বাড়ি সামলান, সব কিছু করুন। 1 ঘন্টা অন্তত আমার গৌর গোবিন্দের জন্য দিন।
এক ঘন্টা অন্তত 1 ঘন্টা ঠাকুর মন্দিরে বসে অন্তত 1 ঘন্টা আমার গৌর হরির জন্য সময় দেবেন। দিন হোক, রাত হোক, সকাল হোক, সন্ধে হোক, ঘরে হোক, বাইরে হোক, মোটামুটি যখনই সময় পাবেন প্রাণ ভরে একটু গৌর হরির নাম গেয়ে নেবেন। হ্যাঁ, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ। এই গানটা ভাল লাগে তো? তাহলেই গাইবো, নইলে বন্ধ করে দেবো। শুধু শুধু গিয়ে সময় নষ্ট করে লাভ নেই। একে ঠান্ডা পড়ে যে চাদর জড়িয়ে সব এসছে এই গানটা। বলো গাইবো কি গাইবো না? গাইবো মায়েরা, সত্যি বলছো? ভালো লাগে? গৌরাঙ্গের নাম ভাল লাগে? ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, ভাল লাগে? এ গান বাঙালির মনের গান, প্রাণের গান, রক্তের গান। এ গান তোমাদের যাদের যাদের ভাল লাগবে না, উলুধ্বনিরাও জোরে জোরে। আমি বাড়ি যাব, কি বললাম আর কি করলো দেখো, কি সর্বনাশ। 7 কাণ্ড রামায়ণ পড়ে সীতারামের মাসি। আমি কি বলেছি? আমি বলেছি যাদের যাদের এই গানটা ভাল লাগে না তারা উলুধ্বনি উলুধ্বনি। দুপুর থেকে সে খাওয়া দাওয়া করছেন, ভুল হয়ে গেছে। ভাবনি দিয়া ও মায়েরা, ভুল হয়েছে কিনা বল? ভুল হয়েছে তো? তাহলে শুধরে নাও। এইবার যারা যারা ভালোবাসো এইবার উলুধ্বনিটা দাও দেখি। ভুল করে দিয়ে ফেলেছে তা কি করবে? না না, ভালোবাসে 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 গো, ভুল করে দিয়ে ফেলেছে কি করবে? আচ্ছা, ভালো যখন বাসো তাহলে আমার সঙ্গে করতালি দিয়ে গানটা গাইতে পারবে? ব্যাস, এমন জোরে জোরে গাইন গাইবি না তো ফুলিয়া স্টেশন বন্ধ হয়ে যায়। হ্যাঁ, ওই সব কীর্তন শুনতে আসো, সবাই মিলে চলো, সবাই মিলে গাইব। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, বলো। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে, বলো। যে আহা, প্রভাত কালে হা গৌরাঙ্গ যে বলে একবার রে, প্রভাত সেই জন আমার হয়, আমি হই তার রে, বলো। সে জন বাহ, এবার হাত তুলে ভজ গৌরাঙ্গ। ভজ গৌরাঙ্গ উলুধ্বনি। নিদাই গৌর হরি ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ। বলো, আনন্দ হয়েছে কিনা? হয়নি? এই আনন্দ আর কোথাও পাবে? এই আনন্দ পেতে গেলে প্রত্যেক বছর এইখানে বসাক বাড়িতে কীর্তন শুনতে আসতে হবে। আসবেন তো সবাই? সবাই আসবেন তো? ব্যাস, আপনারা এলেই আনন্দ হবে। হ্যাঁ, যদি বেঁচে থাকেন
এত তাড়াতাড়ি মরবে? আসবে, বেঁচে থাকবে। এত তাড়াতাড়ি মরবে না, জমের অরুচি সব আমরা। তাহলে মায়েরা প্রত্যেক বছর আসবেন তো? ব্যাস। আর আমার আবার বায়না করবে? হ্যাঁ, আমার তো এখানে আসা যাওয়া লেগেই আছে। বললাম না যে বন্ধুর পুজোও দেখতে আসি, আবার আপনাদের সেই কীর্তনও করতে আসি। আমার তো এর বাধা, পরিবারের মতো ব্যাপার। আমি তো নিশ্চয়ই আসবো, নিশ্চয়ই আসবো। আমার যখন এখানে আসা শুরু হয়েছে, কাকা বলছে বাধা পড়ে গেছে, কাকা বলছে ওদের বাধা পড়ে গেছে, বাবু আসতে তো হবেই, নিশ্চয়ই আসবো। কিন্তু আপনাদের কাছে আমার একটা দাবি আছে, দাবি আছে একটা। দাবি রাখবো না মানে? আমার একটা দাবি আছে। 365 দিনের মধ্যে না হয় এখানে 3-4 দিন ধরে কীর্তন শুনলেন। হ্যাঁ, 3 দিন নাম হয়, 2 দিন পদাবলী হয় বোধ হয়। 1 দিন পদাবলী না 2 দিন? 1 দিন পদাবলী, 3 দিন নাম, 1 দিন অষ্টকালীন, আর 1 দিন এই গৌরের গৌর কীর্তন। তাহলে টোটাল কদিন হলো? 5 দিন হলো। তাহলে 365 দিনের মধ্যে 5 দিন আপনারা এখানে বসে বসে কীর্তন শুনলেন। বাকি 360 দিন কি করবেন? সবসময় আমাদের পাবেন? তাহলে কি হবে? ঘরে গিয়ে কি করবেন? নিজের ঘরের দরজা বন্ধ করে নিজের ঘরে বসে খোল করতাল নিয়ে নিজেরাই কীর্তন করবেন। নইলে গ্রামের যদি কোনো মন্দির থাকে সেই মন্দিরে গিয়ে করবেন। কিন্তু করতে হবে সারা বছর। একদিন শুনে গেলাম আর সারা বছর বসে রইলাম, ও করলে কিন্তু হবে না। এটা হচ্ছে আপনাদের কাছে আমার দাবি। আপনারা নিজেরাই ঘরের মধ্যে বসে কীর্তন করুন, আর যখন হরিকৃষ্ণ নাম উৎসব হবে তখন এখানে ছুটে আসুন, কীর্তন শুনুন, মন প্রাণ দিয়ে ভক্তি প্রেমকে গ্রহণ করুন।